জিম আফ্রো টি10 লিগে এনামুল হক বিজয় যেন থামছেনই না। আগের দিন ৩৫০-এরও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার পর গত রাতে আরও একবার তাণ্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার, খেললেন অসাধারণ এক ইনিংস। দলের বাকি সব ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই চালিয়ে গেছেন, এমনকি দলীয় সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন। জিম আফ্রো টি10 লিগে এনামুল হক বিজয়ের এমন ক্যামিও ব্যাটিং ও ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে। তাছাড়া ক্যারিয়ারের শুরু থেকে বিজয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতার অভাব, কিন্তু জিম আফ্রো টি10 লিগে কিছুটা ব্যতিক্রম তিনি। সাথে আরও একবার ফর্মে ফেরার আভাস দিচ্ছেন দারুণভাবে। পরপর 2 ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে এবার নজর কাড়লেন ভক্তদের। আগের দিন 22 রানে থেমে গেলেও গত রাতে ছাড়িয়ে গেছেন সেই ইনিংসটাকেও। টি20 ক্রিকেটের সাথে পাল্লা দিয়ে এখন সমানতালে এগিয়ে যাচ্ছে 10 ওভারের ম্যাচ টি10। সংযুক্ত আরব আমিরাতের পর একই আদলে সবশেষ 2 আসর ধরে টুর্নামেন্ট আয়োজন করছে জিম্বাবুয়ে, যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। যদিও নিজের প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি, কিন্তু কন্ডিশনের সাথে যত বেশি মানিয়ে নিয়েছেন ততই আগ্রাসী হয়ে উঠেছেন টাইগার উইকেট কিপার ব্যাটার। এদিন তার দল বুলাওয়ে জাগুয়ার্সের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ের সুযোগ পান বিজয়। ব্যাট করতে নেমে নিজের প্রথম বলেই রানের খাতা খুলেন এই ব্যাটার। উল্টো দিকে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারের 5ম বলে আউট হন তিনি, করেন মাত্র 2 বলে 1 রান। সঙ্গী হারালেও পথভ্রষ্ট হয়নি বিজয়। তৃতীয় ওভারের 3 নম্বর বলে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি। এরপর চতুর্থ ওভারে চড়াও হন আফগান অলরাউন্ডার করিম জানাতের উপর। প্রথম বলে হাঁকান একটি দৃষ্টিনন্দন 4, আর 5ম ওভারের প্রথম বলে প্রোটিয়া স্পিনার জর্জ লিজেন্ডের বলে হাঁকান ইনিংসের প্রথম ছক্কা। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 5ম বলে রিভার সুইফট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন সাজঘরে, যার সুবাদে তার ব্যাট থেকে আসে 150 স্ট্রাইক রেটে 16 বলে 24 রান, যেখানে ছিল 2টি 4-এর পাশাপাশি একটি ওভার বাউন্ডারি। তার বিদায়ের পর কব হার্ফট করেন 15 বলে 21 রান এবং নিক হাফসন খেলেন 11 বলে 20 রানের ইনিংস। শেষ পর্যন্ত বুলাওয়ের সংগ্রহ থামে 10 ওভারে 110 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলা টাইগার্স। 2 ওপেনার মোহাম্মদ শেহজাদ ও কুশাল মেন্ডিস পেরেইরা রীতিমতো তাণ্ডব চালান বিজয়দের বোলিং ইউনিটের বিপক্ষে। শেহজাদ করেন 15 বলে 20 রান, আর পেরেইরার ব্যাট থেকে আসে 7 বলে 22 রানের ঝড়ো ইনিংস। যদিও মাঝে পরপর 4 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় টাইগার্স, কিন্তু শেষ মুহূর্তে করিম জানাতের 10 বলে 23 রানের ইনিংসের উপর ভর করে সহজে লক্ষ্যে টপকে যায় দলটি। বিপরীতে গত ম্যাচের মতো আরও একটি পরাজয় বরণ করতে হলো এনামুল হক বিজয়দের। টি20 ক্রিকেটের সাথে পাল্লা দিয়ে এখন সমানতালে এগিয়ে যাচ্ছে 10 ওভারের ম্যাচ টি10।